আজকাল অনেক বাচ্চাদেরকে দেখা যায়, নবজাতক বাচ্চা ঘুমানোর সময় দেখবেন গালে হাত দিয়ে ঘুমায়। আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি গালে হাত দিয়ে ঘুমায়। কি রে, তোর তো কোনো টেনশন নাই, বউ নাই, জামাই নাই, তোর কেন গালে হাত? হাতের টেনশনের দুনিয়া, তাই শীতে আর কেন করতাম। বাস্তব না বাস্তব আপনারা বলেন, জোরে বলেন না, বাস্তব না বাস্তব? আর সব কিছুর পিছনে আমরা দায়ী। আসেন একটা জিনিস বুঝার চেষ্টা করি। আগে বাংলাদেশে ঋতু ছিল কয়টা? এখন ঋতু কি 6টা খুঁজে পাওয়া যায়? এখন বেশি থেকে বেশি গরমকাল, শীতকাল, বর্ষাকাল, 3টা স্পষ্ট দেখা যাচ্ছে। তাও কিন্তু টাইম টেবিল ঠিক নেই। জোরে বলেন না। আবহাওয়া অধিদপ্তর বলতেছে আকাশ পরিষ্কার, বৃষ্টি হওয়ার বিন্দু পরিমাণ সম্ভাবনা নাই। উনি বলা শেষ করতে পারে নাই, হঠাৎ করে, জোরে বলেন, হঠাৎ করে বৃষ্টি। এই কারণটা কেন ঘটলো, আপনি যে কোনো ছাত্রকে ভাইকে জিজ্ঞেস করেন, উনি বলবে কয়েকটা কারণ দেখাবে। 1 নাম্বার, আমরা পর্যাপ্ত গাছ রাখি নাই, কেটে ফেলছি। আমরা পাহাড়গুলাকে কাটা শুরু করছি। আমরা নদী নালাকে, সাগরকে ময়লা যুক্ত করা শুরু করেছি। আমরা ফ্যাক্টরির পানি দিয়ে পানিকে দূষিত করে ফেলেছি। আমরা ধোঁয়া জাতীয় যা কিছু আছে, বিভিন্ন কলকারখানা বলেন, যা বলেন, ধোঁয়া দিতে 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 আকাশের অবস্থা 13টা বানাই ফেলছি। সব কিছুকে এক বাক্যে যদি বলে, গ্লোবাল ওয়ার্মিং বলে একটা শব্দ সামনে আসবে। মনে রাখবেন, এই পৃথিবী সুন্দর থাকার জন্য যা দরকার, যতটুক দরকার রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন ভাই, কোনো কিছুর কমতি রাখে নাই। কিন্তু আমরা মানব জাতিরা বেশি বুদ্ধিমান পাকনা হতে গিয়ে, ওভার স্মার্ট হতে গিয়ে, অতি চালাকের গলায় দড়ি শব্দটাকে বাস্তবায়ন করে আমরাই আজকে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে একটা আর্টিকেলের মধ্যে দেখলাম, একজন বিজ্ঞ মানুষ বলছেন, এই পৃথিবী হয়তো যে ভারসাম্য দেখা যাচ্ছে, এই পৃথিবী আর বেশি দিন থাকবে না। বাস্তব প্রমাণ, ছোট্টবেলায় ভূমিকম্প হলে তেমন খবর হতো না, এখন ভূমিকম্প হলে খবর হয়ে যায়, খবর হয়ে যায়। আগে ভূমিকম্পর মাত্রা ছিল কম, এখন ভূমিকম্পর মাত্রা বেশি। আগে ভূমিকম্পর সেকেন্ড ছিল কম, এখন সেকেন্ড বেশি। এভাবে বাড়তে 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 ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কোরআনের সেই আয়াত বাস্তব রূপে একদিন পৃথিবীবাসীর সামনে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? তো গাছ দিছে আল্লাহ আমাদের জন্য, তা আমাদের যদি গাছ না বানাই, বলেন না, যদি গাছ যদি না কাটি, তাহলে চেয়ার বানাবো কেমনে? রব বলে যে আমি গাছ তো কাটতে নিষেধ করি নাই, তোমার গাছ দিয়ে লাকড়ি বানাইতে হবে, আমি তো নিষেধ করি নাই। কারণ আমি রব্বুল আলামিন যা বানিয়েছি পৃথিবীতে সব তোরা মানুষের উপকারের জন্যই বানিয়েছি। ইয়া রব, গাছ কেটে ফেললে পরিবেশ বিজ্ঞানীরা আমাদেরকে মামলা দিচ্ছে, গাছ না কাটলে তো চেয়ার হবে না। রব বলে যে বুঝো নাই, গাছ যদি একটা কাটো 5টা লাগাই দাও, একটা কাটো 5টা লাগাই দাও, একটা কাটো 5টা লাগাই দাও, পৃথিবীর ভারসাম্য রক্ষা হওয়া শুরু হবে। বলেন না সুবহানাল্লাহ। ক্ষেত খাওয়ার জন্য, ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার। বৃষ্টির সাথে গাছের একটা সম্পর্ক। আমি বলবো না, আপনারা বলেন, বৃষ্টির সাথে গাছের একটা সম্পর্ক। মরুভূমিতে বৃষ্টি হয়, কিন্তু জঙ্গল যেখানে বেশি, ঘন জঙ্গল, সেখানে বৃষ্টি হয় বেশি। একটু জোরে বলেন না। আল্লাহ তাআলা এমন ভাবে পৃথিবী সাজিয়েছেন। আসসুবহু বাদা মিন তালাতিহি ওয়াল্লাইলু দাজা মিন ওয়াফরাতিহি আল্লাহু 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 আল্লাহু। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের এলো রে দুনিয়া, আইরে সাগরে
বিজোদি আয় রে সাগরে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে দেখামে না দোলে শিশু লেকোচি মুকে শাহাদাতের বাণী সে শুনায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে সবাই বুলন্দ আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে অধ্যকার বায়েজিদ বুস্তামি রোড আদর্শপাড়া ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির আয়োজনে সর্বস্তরের এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা সহযোগিতা ও মোহাব্বতে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত মুজাহিদে আহলে সুন্নাত হাফেজ মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব আজকের এই মাহফিলের মান্যবর প্রধান আলোচক রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ জাহিদুল হক আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার গ্রহণযোগ্য মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।